বীরভূমের বাসাপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত মিলনমেলা অনুষ্ঠানে উচ্ছ্বাস ও আবেগের মিশ্রণ দেখা গেল। তৃণমূলের কর্মী সমর্থকদের বিপুল সমাগমে দিনটি স্মরণীয় হয়ে উঠেছে। অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে বিশেষ সম্মান জানিয়ে রূপোর মুকুট পরিয়ে সংবর্ধনা প্রদান করেন মেরা কমিটির সদস্যরা। এই সংবর্ধনা শুধুমাত্র তার প্রশাসনিক দক্ষতাকেই নয়, তৃণমূলের প্রতি তার অবিচল নিষ্ঠাকেও স্বীকৃতি দেয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের ঐতিহাসিক সাফল্যের কথা স্মরণ করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যে উঠে আসে দলের ভবিষ্যৎ লক্ষ্য এবং উন্নয়নের প্রতিশ্রুতি। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও সেবামূলক কার্যক্রম অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। সভাধিপতি কাজল শেখ বলেন, এটি শুধু একটি সংবর্ধনা নয়, দলের প্রতি আমার দায়িত্ব আরও বাড়ানোর অনুপ্রেরণা। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূম, বাসাপাড়া থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসের ফোন নাম্বারে 8918833183। এইটা কিন্তু আমাদের বড় পাওনা, বড় প্রাপ্তি আপনাদের কাছ থেকে। এই মুহূর্তে এই অনুষ্ঠান চলছে, যাকে ঘিরে এত উন্মাদনা। আপনারা দেখুন, কাতারে কাতারে মানুষ, শুধুমাত্র যে মানুষটিকে নিয়ে এত উন্মাদনা। যে মানুষটি ঢুকলো, কাতারে কাতারে হাজার হাজার মানুষ তাকে দেখবার জন্য শুধুমাত্র উপস্থিত রয়েছে। সেই সম্মানীয় ফয়জুল হক ওরফে কাজল শেখ। আমরা তাই বলছিলাম, যাকে আমরা যাদেরকে আমরা মঞ্চে দিয়েছি তারা প্রত্যেকে নিজ নিজ জায়গায় এক একজন স্তম্ভ। আমরা ব্যক্তিগত জায়গা থেকে লক্ষ্য করে দেখতে পারি, আমাদের যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো মুহূর্তে তাদের কাছে যখন সাহায্যের হাত চেয়েছি, প্রতিটা মুহূর্তে তাদের সাহায্যের হাত আমাদের সামনে চলে এসেছে। তারা যতই কর্মব্যস্ত হন না কেন, তবুও তাদের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময় বার করে তারা কিন্তু সাহায্য করে চলেছেন অবিরাম। তাই নিশ্চিন্তে তাদের কাছে যে কোনো সাহায্যের জন্য আমরা যেতে পারি। আরেকটি কথা বলি, যদিও জাতি ধর্ম নির্বিশেষেই আমাদের দল, তবুও আমরা কাজলরা জানি মুসলিম। জোরে করতালি। এবং যেটা বলছিলাম, বিভিন্ন জায়গায় হিন্দুদের প্রচুর দেব দেবী নিয়ে তিনি বলেন তার জ্ঞান অসীম অপার। প্রথম যে শ্লোকটি আমাদের হয়েছিল সেটি উপনিষদের শ্লোক। আর এই উপনিষদ মানে হচ্ছে অহং ব্রহ্মাণি, আমি ব্রহ্ম, তত্ত্বমাসি তুমি সেই, আয়ম আত্মা ব্রহ্ম, অর্থাৎ আত্মাই ব্রহ্ম। উপনিষদের সকলকে নিয়ে আমরা করব। আমরা কোনো জায়গায়, কোনো বিধানসভা এরিয়ায় বা কোনো বুথে ইলেকশনের সময় আমরা হাঁটছি। কেন হাঁটছি, কি জন্য হাঁটছি, যদি একটু পর্যালোচনা করি পরিষ্কারভাবে বুঝতে পারবেন সেখানকার যে দায়িত্ব আছে তার চলার পথের ব্যর্থতা আছে। সে ঠিকভাবে চলতে পারেনি, সে ঠিকভাবে মানুষকে শ্রম দেয়নি, সে ঠিকভাবে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলো পৌঁছায়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের অভাবনীয় পরিবর্তন করেছেন, অভাবনীয়ভাবে উন্নয়ন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, আমাদেরকে সততার প্রতীক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চলতে হবে। তাই যারা দুর্নীতিগ্রস্ত তাদের এ দলের ঠাঁই হবে না। এটা আমার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এটা আমার
দল আছে চলে যাও, মমতা বন্দ্যোপাধ্যায় করে ঠাঁই হবে না। সরকার পথে চলতে হবে। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই ভেদাভেদ করা চলবে না, সমস্ত সম্পদের মানুষকে নিয়ে চলতে হবে। এটা তৃণমূল কংগ্রেস দল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ আদর্শ অনুসরণ করে চলি। ওনার বয়স 70 বছর বয়স হয়ে গেল, এখনো তিনি 18 থেকে 20 ঘন্টা মানুষের জন্য পরিশ্রম করছেন। আর অনেকে ভাবছেন আমি প্রধান হয়েছি, আমি সভাপতি হয়েছি, আমি দায়িত্ব পেয়েছি, এসি ঘর থেকে বেরোবো না। বন্ধু, চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন। এটা তৃণমূল কংগ্রেস দল। এ দলে সকলকে সৎভাবে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। তাই তো নানুর বিধানসভার আমার যারা দায়িত্ব আছেন, 17টা গ্রাম পঞ্চায়েতে আমার যিনি বিধায়ক আছেন, ব্লক প্রেসিডেন্ট আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন, 17টা অঞ্চলের অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, 24 নির্বাচনে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছে, মানুষকে বুঝিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আর বিজেপি কি করতে চাইছে। তাই তো 2 হাত ধরে বাংলার মানুষ, নানা বিধানসভা মানুষ, বিভিন্ন রাজ্যে 11টা বিধানসভা আছে, সবার থেকে বেশি ভোটে আমাদের এমপি সাহেবকে জিতিয়েছে। তাই আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করবো না। আমার সামনে যারা আছে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয়, সারা বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু, সেই দিনটাকে আমরা উদযাপন করছি। আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পড়লেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে, তাই আসতে পারেননি। কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে। এই মিলন মেলায় কি বার্তা দিচ্ছেন? মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ করব। তিনি বন্ধ করেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেবো। তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসেবে বলবো, যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলো যেন প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ, জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায়, সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি। সে কথাটাই আমি বলব। মঞ্চে কতগুলি স্টল হয়েছে এবং কী কী পরিকল্পনা? এখনও পর্যন্ত এই বাসাপাড়া মিলন মেলাতে 700-র ওপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন 50 থেকে 60,000 মানুষের জনসমাগম হয়। শুধু নানুর বিধানসভা নয়, পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সেরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে। এখানে জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। 7 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। শুধু আমার বীরভূম জেলার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলাকুশলী আছে, উচ্চমানের, তাদেরকে নিয়ে এসে এখানে কলাকুশলী প্রদর্শন করবে। এরিয়া মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে। কেউ ঠেলাঠেলি করে না জানো? Thank you.
সেখানে প্রত্যেকেই আমাদের